আসেন আসেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ নিতেছি করলো আমি সব করলো। সালাম আলাইকুম। ভোটার নম্বর কত? জি ভালো লাগবে। ভোট দিতে কেমন লাগছে আপনার কাছে? কেমন লাগছে মুরব্বী? ভোট দিয়ে কেমন লাগছে আপনার কাছে? ভালো লাগবে। হ্যাঁ, খুব ভালো লাগছে। ভোট দিতে খুব ভালো লাগছে। অনেক বছর আর আজকে ভোট দিলাম শান্তি মতো। কতদিন পরে ভোট দিচ্ছেন? অনেক দিন পরে, কেমন লাগছে? 17-18 বছর পরে কেমন লাগছে আপনার কাছে? আজকে ভালো লাগছে, খুব ভালো লাগছে। আপনার পছন্দের ব্যক্তি কি আপনি ভোট দিতে পারছেন? যে আমার বুঝ মতো আমি ভোট দিতে পারছি। বিশ্বনগর আমাদের ওয়ার্ডের 4 নম্বর আসলামপুর বিদ্যানগর ইউনিয়ন। আজকের এমপি সাংগঠনিক নির্বাচন সভাপতি পদে যারা প্রার্থী, দুজন প্রার্থী, একজন হলো মনিরুল ইসলাম, একজন হলো তোফায়েল আহমদ। মনিরুল ইসলাম চেয়ারম্যান, তোফায়েল আহমদ সাহেব আমার সরকার। এখন প্রত্যেক ভোটার আমরা সবাই নিজের স্বইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে আমরা সুন্দর পরিবেশে ভোট দিতে পারছি। আমার ভোট আমি দিচ্ছি, তাকে দিচ্ছি, তাকে দিয়েছি। আমার থেকে খুব ভালো লাগছে এবার ভোট দিতে। আপনারা সবাই সামনের দিকে এভাবে প্রত্যেকটা নির্বাচন যেন এগিয়ে যেতে পারে এবং অবাধ নিরাপত্তা যেন নির্বাচন হয়, সেই ব্যবস্থা রাখার সুদৃষ্টি কামনা করছি। কোন পত্রিকা? আমি দৈনিক টেস্টে দৈনিক টেস্টে থ্যাংক ইউ চাচা। না ওখানে আপনি ভিতরে যাই নেক্সট দেন। মনে একটু বলেন। ভোটার নম্বর কত? 105। টাকা দাম ওরে এখানে নাম ওখানে বক্স আসলো। এই না এই যে বক্স এখানে 105 রহিম টাকা দাও 105 মন করে দিয়ে আরম্ভ করতে হবে। শুধু সাইবেন আপনারা তো বসেন। আপনারা ওখানে বসেন এখানে। এই আছেন স্যার। উপরে বসেন। আচ্ছা একটা কাজ করি রাজু, কোনো সাউন্ড নাই, রাজু তুমি শেয়ার দাও আর ইয়া লাও মাঠে কয়টা না এক শেয়ার তো একদম মাঠে কয়টা হ্যাঁ হ্যাঁ মিস্টার বুলু সাহেব চলে যান। হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। রশিদ ভাই রাখো। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা অত্যন্ত গণতন্ত্র প্রক্রিয়ার একটা রাজনীতি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি সিপাহী ও বিপ্লবের মাধ্যমে যখন ক্ষমতা আসে, এই দেশে একটা রাজনীতি ছিল বাকশাল, সেটাকে পরিহার করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানে গণতন্ত্র প্রতিষ্ঠা করে এবং আপনার আজকের
সংবাদপত্র সহ সকলকে নিরপেক্ষতা এবং সেটা উনি প্রমাণ করে গেছেন। তারই আলোকে আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি এই দেশে সংসদীয় পদ্ধতি ওনার নেতৃত্ব হয়েছেন। তারই আলোকে আজকে তারেক রহমান এই দলকে একটা গণতন্ত্র প্রক্রিয়া আনার জন্য সারা বাংলাদেশে একদম ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত যেই গণতন্ত্র প্রক্রিয়া ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হচ্ছে, তারই আলোকে আজকে এখানে আমাদের এই দেখেন যে আমাদের এই ওয়ার্ডের শুধু সভাপতি 2 জন প্রার্থী হওয়ার কারণে নির্বাচন হচ্ছে। মানুষ দীর্ঘদিন আসলে ভোট দিতে পারে নাই। এটা একটা মনে হয় যেন একটা জাতীয় নির্বাচনের মতো স্বতঃস্ফূর্তভাবে মানুষ হাসি খুশি হয়ে এখানে সবাই ভোটে অংশগ্রহণ করেছেন এবং সুন্দরভাবে ইনশাল্লাহ ভোট হচ্ছে। ভোটে যে নির্বাচিত হবে এই ওয়ার্ডের জাতীয়তাবাদী বানা সবাই এই প্রার্থীকেই গ্রহণ করে নেবে। আপনারা দেখেছেন যে আমাদের 2 জন প্রার্থী 2 জন ভাই ভাই মিলে একসাথে কোলাকুলি করে দুজনে সুসম্পর্ক রেখে ওনারা ভোট করতেছেন এবং ভোট চাইতেছেন জনগণের কাছে। যাকে ভোট দিবে, যে ভাই জিতবে, যে ভাই হারবে, যে ভাই জিতবে তাকে মানিয়ে নেবে। তো একটা সুন্দর নির্বাচন হচ্ছে এবং একদম ঈদে যেরকম উৎসব মুখর একটা সুন্দর নির্বাচন হচ্ছে। আপনি দেখতেছেন যে উপস্থিতি এবং যেভাবে দেখা যাচ্ছে এভাবে বোঝা যাচ্ছে যে মানুষ আসলে খুব আনন্দিত, যেহেতু আসলে মূলত দীর্ঘদিন থেকে মানুষ ভোট থেকে বঞ্চিত থাকার কারণে ভোট দিতে পারে নাই। একটা ভোট দিতেছে এখানে, এটাও মনে একটা উৎসব, ঈদের উৎসবের মতো স্বতঃস্ফূর্তভাবে মানুষ এখানে অংশগ্রহণ করছে। মানিক হোসেন আছেন এখানে? হাত তোলেন। মানিক হোসেন। তারপরে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব জহিরুল আলম। আছেন আপনি? ধন্যবাদ। এই ইউনিয়নের পার্বতীনগর ইউনিয়নের 3 নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইউসুফ। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোশাররফ হোসেন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জনাব আব্দুল মতিন। এখন 4 নং ওয়ার্ডের আজকের যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে অত্যন্ত হৃদ্যতা পরিবেশে সেই ভোটের ফলাফল ঘোষণা করছি। জনাব তোফায়েল আহমদ প্রতীক আনারস 54 ভোট। জনাব মনিরুল ইসলাম চেয়ার প্রতীক 128 ভোট। সবাই আমরা নির্বাচিত হয়েছে জনাব মনিরুল ইসলাম। তোফায়েল সাহেব কোথায়? তোফায়েল সাহেব কোথায়? আপনি মনির সাহেবের সাথে কোলাকুলি করেন। সবাই আমরা খবরদার। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।